নমস্কার বন্ধুরা, স্ত্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না শুক্তো বাহার। শুক্তো বাহার বানানোর জন্য আমি নিয়েছি আলু, ঘরে থাকা কিছু সবজি যেমন চিচিঙ্গার মাঝের বীজগুলো ফেলে দিয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি একটু কুমড়ো, ঝিঙে, বেগুন, বরবটি, দুটো চেরা কাঁচা লঙ্কা আর ছোট্ট এক বাটি নারকেল কোড়া। শুক্তো বাহারে কিন্তু উচ্ছে বা করলার ব্যবহার করা হয় না। প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি ভেজে নেব নারকেল কোড়াটা। শুক্তো বাহারে কিন্তু নারকেল কোড়া দিতেই হবে, তা না হলে শুক্তো বাহারের যে স্বাদ সেটা পাওয়া যাবে না। একটু লাল করে নারকেল কোড়াটা ভেজে নেব। নারকেল কোড়াটা ভেজে তুলে রাখলাম। এবার ওই একই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে আর রাঁধুনি আমি একসাথেই দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটা প্রথমে একটু হালকা করে ভেজে নেব। দেখুন আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি যে সবজি ব্যবহার করেছি সেগুলো দিয়েই যে করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। আপনারা যে সবজি খেতে পছন্দ করেন তাই দিয়েই বানিয়ে নিতে পারেন শুক্তো বাহার। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি। শুক্তো বাহারে হলুদের পরিমাণটা একটু কম হলেই ভালো হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, এটা হতে থাক। ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই। নিয়ে নিলাম 1 চামচের মতন কালো সর্ষে, হাফ চামচ রাঁধুনি আর 1 ইঞ্চির মতন আদা। অল্প লবণ দিয়ে মশলাটা ভালো করে বেটে নিচ্ছি। মশলাটা বেটে নিয়ে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন, তা নাহলে এই মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। এদিকে ঢাকনা সরিয়ে নিয়ে সবজিগুলো একটু নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা সরিয়ে নিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। সবজিগুলো কিন্তু এখনো সুসেদ্ধ হয়নি, এই পর্যায়েই দিয়ে দিতে হবে ভেজে রাখা নারকেল কোড়া। আর আমি যতটা নারকেল কোড়া ভেজেছিলাম তার অর্ধেকটা এখানে ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা সরিয়ে নিচ্ছি। সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ চিনি আর বেটে রাখা মশলাটা। এই শুক্তো বাহার কিন্তু মোটেই ঝাল স্বাদের হয় না, বরং উল্টোটাই হয়, একটু মিষ্টি স্বাদের। এবার চিনি আর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কড়াইতে যেটুকু জল দেখছেন সেই জলটাকে শুকিয়ে ফেলতে হবে। দেখুন জলটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব ঘি।
ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নেব। তাহলে দেখুন ঘরে থাকা খুব সামান্য সবজি দিয়েই হয়ে গেল আজকের শুক্তো বাহার। আর প্রত্যেক বাঙালির কাছে শুক্তো কিন্তু খুবই প্রিয় একটি পদ। সে বাঙালি দেশেই থাকুক আর বিদেশে, শুক্তো পছন্দ করেন না এরকম বাঙালি মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তবে উচ্ছে বা করলার ব্যবহার না করে এই ভিন্ন স্বাদের শুক্তো বাহার খুব কম বাঙালির কাছেই হয়তো পরিচিত। তাই যাদের কাছে অপরিচিত এই পদটি, তাদেরকে অনুরোধ করছি চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই শুক্তো বাহার। কথা দিচ্ছি নিরাশ হবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।